কাবা শরীফের একটা অংশ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন। তো সেই মসজিদে নববীর ভিতরে নবী সহ 25 জন সাহাবী বসা। আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মসজিদে কোরআনের দার্স দিলে সেখানেও বাধা। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। আরো জোরে বলেন। ফ্যাসিস্ট চলে গেছে, নব্য ফ্যাসিস্টেরা আবার কোরআনের উপরে হামলা করার চেষ্টা করছে, পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 16 বছরে গদি ধরে থাকবার পারে নাই। আবার বলছি, যদি ওদের দেখে আপনাদের হুঁশ এবং জ্ঞান না ফিরে, ওরা তো পালাইছে, আপনারা পালার সুযোগ পাবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে, আরো জোরে এভাবে বলবেন। ভয় পাচ্ছেন? কারো নাম বলার দরকার নাই। ভাসুরের নাম সবাই জানে, কিন্তু বলে না, লজ্জা লাগে। লজ্জা লাগে, আমাদের শরম লাগে। ওরা মনে মনে ভেবে আছে আমরা হয়াই আছি। ওরা বলে হয়াই আছে। ডাকসুর অবস্থা, জাকসুর অবস্থা, রাকসুর অবস্থা বুঝতে পারছেন তো? ঢাকাতে যে সংগঠনের পক্ষ থেকে যে ছাত্র দল জিতে, সে ছাত্র দল জিতাই, সেই দলের নেতা কর্মীরাই আগামীতে সরকার গঠন করে। আপনারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যত রকমের ষড়যন্ত্র করুন, সব দেখা শেষ ঘোড়ার ডিম। আগামী দিন এই বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দেখবে কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? এতে যদি কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে নামতে হয়, এই জাতি নামবে, দ্বিধা করবে না। কথা বলেন। এই ডাকে যদি আমাদের কেউ শরীক হতে হয়, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে বুকে তাজা রক্ত ঢেলে যদি দিতে হয়, আকাশে মাত্র কারা কারা যাবার জন্য রাজি আছে মুসলমানের বাচ্চা? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে? আমি 1 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। বলবো? অনুমতি দিলেন? একবারে শর্ট করে উঠেন। সবাই দাঁড়ান, দুই হাত করে আগে আসেন, বসেন। খুব তাড়াতাড়ি বসেন। একটু জিকির করেন, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোর হলো না, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা করছি। যদি বসার নিয়ত থাকে বসেন, না থাকলে দয়া করে আমার সামনে থেকে চলে যান। যুগ কথা কয় না, আরো করে বলেন। মঞ্চ থেকে যদি আমার নাম্বার লাগে তাহলে আপনাদের বিপদ আছে। বাস্তব কথা বলছি। বিগত দিনে আমরা কথা বলছি, ওরা মাউথ পিস কেড়ে নিয়েছে। এই 5 বিবি থেকে আমাদেরকে অনেক সময় পালিয়ে যেতে হয়েছে। আজ কত বড় সাহস বাপের বেটা, আসেন তো। আরো করে বলেন। ওরা নাকি পালায় না, আসেন, পালান কিনা আজ প্র্যাকটিক্যাল হবে। ওরা খেলা হবে, খেলা হতে হতে পালাই গেল। আবার কোন ফ্যাসিস্ট চিন্তা করতেছে চট করে ঢুকবে, চট করে ঢুকবে। ও স্বপ্ন 50 বছর পরে, ওটা জেগে জেগে স্বপ্ন দেখাই হবে। চট করে ঢুকার আর সুযোগ আছে কি? ইনশাল্লাহ নাই। আসুন, মসজিদে নববী তার একটা অংশ এই রঘুনাথপুর মসজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদ আলহামদুলিল্লাহ। সেই মসজিদে নববীর ভিতরে নবী সহ নবীর সাহাবারা 25 জন আর একজন 26 জন বসা।
নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার। আমার সাথে একটু তেলাওয়াত করা যাবে? নবী তেলাওয়াত কিন্তু আয়াত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কথা কার? জোরে বলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। কোথায়? মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এখন মসজিদের ভিতরে দাঁড় দিতে গেলে ওরা মনে মনে ভাবতেছে হুজুরেরা রাজনৈতিক আলোচনা মসজিদে কেন করে? কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে? সূরা ফাতিহা পড়তে পারে না, আলেম ওলামার আলোচনা করলে ভুল ধরে। এ পাটি আছে না নাই? পেশাব করে পানি নেবে, সেটা তো নেয় না। ঢিলা কুলুপ নেবে, নেয় না, ঝাড়া দিয়ে উঠে যায়। ওরা হয় বড় নেতা। নেতা মানে কি? নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। আজ ওনারা ফতোয়া দিতেছে মসজিদের ভিতরে কেন কোরআনের দার্স হবে, শুধু নামাজ কালাম এগুলো হবে। ওরা মনে করছে এটাই ইসলাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে অস্ত্রের ট্রেনিং দিতেন। কাফেরদের সাথে মোকাবিলা কিভাবে করা যায়, বাতিলের সাথে কিভাবে মোকাবিলা করা যায়, মসজিদের ভিতরে সে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সেই মসজিদে নববীর ভিতরে বসা নবীজি সাহাবীদেরকে বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ কি তোমরা জানো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে, আমি বলবো। নবীজি বলছেন, সাহাবী দেরি করো না, খুব জলদি বলো। যিনি একথা বললেন বর্ণনাকারী, তখনও তিনি নন মুসলিম, মুসলমান হন নাই। বর্ণনা যখন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের রাজপথের লড়াকু সৈনিক, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালা, তাকে আবু জেহেল এবং আবু জেহেলের নেতৃত্বে উতবা সাহেবা ধরলেন। অপরাধ তার একটা, কোরআনের আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার সংগ্রাম, লড়াই করা। আজকেও কোনো অপরাধ নেই, ওরা হাজারো লক্ষ কোটি অপরাধ করবে, ওরা অপরাধী হয় না। কিন্তু শুধুমাত্র কোরআনের যারা আন্দোলন করে, সবচাইতে বড় অপরাধী আজকে তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি ঘন্টাখানেক আলোচনা করতে চাই, রাজি আছেন তো? কারা কারা রাজি নেই একটু হাত তোলেন তো। আপনারা রাজি আছেন সারা রাত? আপনারা থাকেন, যুক্তিবাদী ভাই আছে ইনশাল্লাহ, খুব সুন্দর কথা বলবে। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাজপথে লড়াকু সৈনিক কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালাদের বললেন। ধরার পরে মারপিট আরম্ভ করলেন। শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়ে। আমি
দূর থেকে তাকিয়ে দেখছিলাম, আমি তখনও নন মুসলিম, নব মুসলিম। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উতবার সাহেবা ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদের অনুসারীরে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবে। বলছেন আমি জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হব, শহীদের মর্যাদা কামনা করি, তামান্না কামনা করি, কিন্তু বাকি সরকারের কাছে, আবু জেহেলের কাছে মাথা নত ইতিপূর্বেও করি নাই, আজকেও করবো না। মৃত্যুর 1 সেকেন্ড জীবিত থাকার পর্যন্ত 1 সেকেন্ড আগেও তাদের কাছে মাথা নত করবো না। এমন সিদ্ধান্তের কথা যখন জানিয়ে দিলেন, আবু জেহেল বলছেন এই ছোট শাস্তি দিয়ে কাজ হবে? লিডার কি করতে হবে? লিডার ডিক্লারেশন দিয়ে দিলেন, দে উতবারের সাহেবা, মারপিট করে রক্ত শরীর থেকে ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কি করতে হবে লিডার বলুন? বলতেছেন ফাঁসের মঞ্চ তৈরি করো। এই যে আমরা দেখলাম ফাঁসের মঞ্চের যে কাহিনী, এ ফাঁসের মঞ্চ আজকের নয়, থেকে 1500 বছর পূর্বে। অপরাধ তার কোরআনের আন্দোলন করা, আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া। নিজামী, সাইদি, মুজাহিদ, গোলাম আজম সহ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ তাদের একটা অপরাধ, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আন্দোলন করা। যারা ঠিক বলেন এই তরিকাতে ভেজাল আছে, একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? ওনারা যদি ফাঁসির মঞ্চে জীবন দিতে দ্বিধা না করে, আমরা ঠিক বলতে কেন দ্বিধা আমাদের অন্তরে আসবে? কথা বলেন, কথা ঠিক কিনা? ওনারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, প্রয়োজন বোধে কোরআনের আন্দোলন করতে গিয়ে আমরাও শহীদ হতে চাই। কথা বলেন, ঠিক কিনা? বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, মারপিট যখন করতে লাগলো, শরীর থেকে চামড়াগুলো উঠতে লাগলো, শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো। উতবা সাহেব ডাকতে বলেন, ও মুহাম্মদের অনুসারীরে, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। বলছেন জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। সিদ্ধান্তের কথা যখন জানাই দিলে, আবু জেহেল ওপেনে ডিক্লারেশন দিলেন, আরে সাহেবা দেরি করো না, ফাঁসের মঞ্চ তৈরি করো। ফাঁসের মঞ্চ তৈরি করলেন। উতবা সাহেবা ফাঁসের মঞ্চে মুহাম্মদের অনুসারীকে নিয়ে আসলেন, দুই পাশে দুইটা হাত বেঁধে দিলেন, কালো কাপড় দিয়া চোখটা বেঁধে দিয়া গলায় রশি পরাই দিলেন। উতবা মঞ্চ থেকে নেমে গেলেন। সাহেবা ডাক দিয়ে বলেন, রে উতবা, ধারালো অস্ত্রটা দিয়ে দাও। এবার উতবা ডাক দিয়ে বলতেছেন, এখনো সময় আছে, ফাঁসের মঞ্চে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। বলছেন এমন একটা ফাঁসের মঞ্চ নয়, 1000 বছর যদি আমি জীবিত থাকি, আল্লাহ যদি আমার হায়াত দান করে, 1000 নয়, লক্ষ ফাঁসির মঞ্চে মুহাম্মদের কর্মী লক্ষবার জীবন দিবে, বাতিল সরকারের কাছে মাথা নত করবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব, কিন্তু আমার মদিনা আমাকে ভুলে যেতে পারি, পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তারপর কি ঘটনা তারা ঘটাইলো?
সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, আবু জেহেলের সাথে আমিও ছিলাম, উতবা সাহেবের সাথে আমি ছিলাম, একটু দূরে ছিলাম, দূর থেকে তাকালাম। উতবা ডাক দিয়ে বলেন, ফাঁসির মঞ্চে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবি? বলছেন ফাঁসির মঞ্চে জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত করবো না। এমন করে বলাই ওদের আগে রাগান্বিত হয়ে সাহেবারে ডাক দিয়ে বলেন, সাহেবার ধারালো অস্ত্র নিলেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উদ্বার হাতে ধারালো অস্ত্র, ডান হাতের বাহুর উপরে এমন একটা কষাঘাত করলেন। কষাঘাত করার সাথে সাথে হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বেরোইতে লাগলো। আমি চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তখন পর্যন্ত তাকাইলাম, চোখে পানি নেই, মুখে মিষ্টি হাসি দেখছিলাম। নবী কান্দে, নবীর সাহাবারাও কান্দে। আমরা নবীর সাহাবীর কথা শোনার পর চোখে পানি এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, নবীজির কথা শুনে, বলেন নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবী সমাজ, নবী রাষ্ট্র গড়ার কথা বললে এক প্রকারের তথাকথিত মুসলিম নামধারী মুনাফিকের বাচ্চারা বলে, এখন হুজুরেরা রাজনৈতিক আলোচনা করে। কথা বলেন কথা ঠিক? অথচ সূরা ফাতিহা পড়তে পারে না, খুব মানলেও পারে না, হুজুরদের আলোচনা দ্বারা ভুল ধরে তার দোকানের সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে 16 বছরে থাপ্পড় হয় নাই, বাকি আছে একটা করে থাপ্পড় দিয়ে ইন্ডিয়া ভেদ করে পাকিস্তান পর্যন্ত পৌঁছার দরকার আছে না। হবে আসলে যখন কয়া যায় আগে 5 বছর আরো অনেক বয়স থাকা আছে, আর শুধু ভূমিকা দিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। এই যে মুম্বাই যাচ্ছি না, ওখানে আছে, আসবেন ইনশাআল্লাহ, আসবেন তো সম্মানিত নবীজি ডাকতে বলেন সাহাবীরে, তারপরে কি ঘটনা ঘটলো? নবী কাঁদে, নবী সাহাবারাও কাঁদে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, উতবা মঞ্চ থেকে নামলো, সাহেব মঞ্চে উঠে গেল। ডাক দিয়ে বলেন, মুহাম্মদের অনুসারীরে একটা হাত কেটে দিয়েছে, এখনো একটা হাত, 2টা পা, জীবনটা জানতা তো ফাঁসির মঞ্চে বেঁচে আছে। বলতেছেন আরো একটা হাত দিব, 2টা পা দেয়া দিব রে সাহেবা, শহীদ হয়ে যাব ফাঁসির মঞ্চে, এরপরও বাতিল সরকারের কাছে মাথা নত হবে না। এমন ডিক্লারেশন দেয়, ওপারে ডাকতে পারে, ভাই উঠবারে, ধারালো অস্ত্রটা দিয়ে আমার হাতে, ধারালো অস্ত্রটা হাতে দেওয়া হলো। বর্ণনাকারী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকালাম, বাম হাতের বাহুর উপরে সাহেবা এমন ভাবে কষাঘাত করলেন, চোট মারলেন, একটা কষাঘাত করার সাথে সাথে হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকে দিয়া রক্তগুলো বেরোইতে লাগলো। চোখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকালাম, তখন পর্যন্ত তার চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবী কান্দে, নবীর সাহাবারা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে
তারপর কি ঘটনা তারা ঘটালো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উতবা সাইবা মঞ্চ থেকে নেমে যাওয়ায় রাষ্ট্রপতি নিজে আসলো মঞ্চে, এসে বলেন, মুহাম্মাদের অনুসারীরে, এখনো সময় আছে, আমার কাছে প্রাণ ভিক্ষা চান, আমি ধরে জানে বাঁচাই দিব। বলতেছেন, জানে বাঁচতে চাই না, শহীদ হতে চাই।